Hello friends, I am Trombok Nayak. Welcome back to our channel Grow with Trombok. এই চ্যানেলটি একেবারে নতুন। এই চ্যানেলে আমি চেষ্টা করি প্রত্যেক দিনই একটি করে ভিডিও আনার, আর একটা এডুকেশনাল চ্যানেল যেখানে আমি নিজেও শিখি এবং আপনাদেরও শেখাই। তো চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর একটা প্লিজ লাইক দেবেন। আমি আজকে একটা নতুন স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকটির নাম হচ্ছে ইন্ডিগো পেন্টস। পেন্টস ইন্ডাস্ট্রি লাস্ট এক বছর একটু স্ট্রাগল করছে, ডিমান্ড খুব কম। তো ইন্ডিগো পেন্টস একটা মিড সাইজ কোম্পানি। এখানে এশিয়ান পেন্টস, বার্জার পেন্টস, কানসাই ন্যারোল্যাক, অ্যাকজোনেবল এরকম লার্জ কোম্পানির সাথে ইন্ডিগো পেন্ট কিন্তু একটু মিড সাইজ কোম্পানি। আমরা যদি ওভারঅল পেন্ট ইন্ডাস্ট্রির প্রাইস টু আর্নিং রেশিও দেখি, দেখুন এশিয়ান পেন্টস, বার্জার পেন্টস এর প্রাইস টু আর্নিং রেশিও বা পি রেশিও অনেক হাই, সেখানে ইন্ডিগো পেন্টস এর পি রেশিও কিন্তু একটু নিচে আছে। আর স্টকটা কন্টিনিউয়াসলি ডাউনে আছে, অনেক ডাউনে আছে, কিন্তু এখানে এর ফান্ডামেন্টাল খুবই ভালো এবং আগামী দিনে এক্সপেক্টেড যে নতুন কোয়ার্টারে, যেটা 2025-26 সালের ফার্স্ট কোয়ার্টারে কিন্তু আস্তে আস্তে পেন্ট ইন্ডাস্ট্রি স্ট্রং হচ্ছে, তার প্রমাণ আসছে আস্তে আস্তে রেজাল্ট গুলো। তো সেখানে কিন্তু একটা ভালো আপমুখ দেখা যেতে পারে এই ইন্ডিগো পেন্টস এর। তো আপনাদের স্ক্রিনে নিয়ে চলি। দেখুন ইন্ডিগো পেন্টস এর মার্কেট ক্যাপ আছে 5,715 কোটি টাকা, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 20%, রিটার্ন অন ইকুইটি 15%, মানে খুবই ভালো কোম্পানি। রিটার্ন অন ইকুইটি আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যদি 15% এর উপরে থাকে, যেটা পিয়ার গ্রুপ আছে, দেখুন যেটা বলছিলাম এশিয়ান পেন্টস, বার্জার পেন্টস, কানসাই ন্যারোল্যাক, অ্যাকজোনেবল, এদের পি রেশিও কিন্তু অনেক উপরে, 58, 57। সেখানে ইন্ডিগো পেন্টস এর পি রেশিও 39, মানে পি রেশিও যত কম হবে মানে আপনি সস্তায় পাচ্ছেন, অথচ ভালো কোম্পানি। এর যদি সেলস দেখি, এই কোয়ার্টারে 367 কোটি টাকা নেট সেলস এসছে, আর 2024 মার্চের কোয়ার্টারে 366 কোটি টাকা, একদম সেম সেলস আছে। আর 2023 মার্চ কোয়ার্টারে 325 কোটি টাকা নেট সেল আছে। যেটা কন কলে আমি পড়ছিলাম, যে কনফারেন্স কলে অ্যানালিস্টদের সঙ্গে কোম্পানির ম্যানেজমেন্টের কন কলে, তো যেটা গোটা পেন্ট সেক্টরই ডাউন আছে। এখানে তারা ডাউন সেন্টিমেন্টের জন্য সেভাবে প্রমোশন এবং অ্যাডভার্টাইজমেন্ট থেকে অনেক কাট করেছে, কিন্তু আগামী দিনে পেন্ট সেক্টর অনেকটা গ্রো করার চান্স আছে। তো পেন্ট সেক্টর যেটা মানে ডিমান্ড কমার কারণ হচ্ছে, যেগুলো ইনগ্রিডিয়েন্ট পেন্ট কোম্পানিতে লাগে তার দাম অনেক উপরে ছিল, যেমন মোনোমার্স আছে, তারপরে যেটা ক্রুড অয়েল আছে, এই প্রাইস অনেক হাই হয়ে যাওয়াতে পেন্টের কস্টিং বাড়ছিল। তো যেটা ফার্স্ট কোয়ার্টারে একটু স্লো ডাউন যাওয়ার চান্সেস আছে, যেটা পড়ছিলাম যে ইন্ডিয়াতে 10 দিন আগে বর্ষা ঢুকেছে। জেনারেলি জুনের সেকেন্ড উইকে বর্ষা আসে, এবার 10 দিন আগে বর্ষা ঢুকেছে। বর্ষাতে এমনিতেই পেন্ট কোম্পানি স্লো যায়, যেহেতু পেন্টের কাজ স্লো যায়। আর যেটা ইন্ডিয়া পাকিস্তানের যেটা ওয়ার হয়েছিল 3 দিনের, সেই সময় বিশেষ করে নর্থ এবং ওয়েস্টের যেগুলো রাজ্য, যেমন জম্মু কাশ্মীর, পাঞ্জাব, এখানে প্রচুর লেবার, তারা যারা পেন্টের কাজে নিযুক্ত ছিল, তারা ভয় পেয়ে নিজের নেটিভ প্লেসে বাড়ি চলে গেছিল। সেখান থেকে আবার তাদের ফিরিয়ে এনে কাজ করতে শুরু হতে দেরি লাগছে, সেই জন্য একটু ডিমান্ডের মানে কম আছে, কিন্তু আগামী দিনে এই ডিমান্ডটা আরো বেটার হয়ে যাবে। এবার যেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যদি আমরা দেখি, দেখুন 1277 কোটি টাকার সেলস আছে, আর যদি নেট প্রফিট দেখি তাহলে 144 কোটি টাকার প্রফিট আছে 2025-এ, আর 2022-এ প্রফিট ছিল 84 কোটি টাকা। তো কন্টিনিউয়াস কিন্তু প্রফিট বাড়ছে। আর যেটা ফিক্সড অ্যাসেট দেখুন, এখানে ফিক্সড অ্যাসেট 2014 সালে 10 কোটি টাকা, 2015 সালে 12 কোটি টাকা, সেখানে ফিক্সড অ্যাসেট 556 কোটি টাকায় এসছে। যেটা যোধপুরে মেনলি ফ্যাক্টরি ছিল ইন্ডিগো পেন্টস এর, এখন আবার তামিলনাড়ুতেও ফ্যাক্টরি হয়েছে, যে কারণে সাউথ ইন্ডিয়াতে অনেক খরচ কমবে, মানে যেটা মাল পাঠানোর যেটা খরচ, র মেটেরিয়াল পাঠানো, যেটা ফ্রাইট এক্সপেন্স, সেটাও অনেকটা কমে আসবে। আর CWIP দেখুন কোম্পানিতে 135 কোটি টাকা, এখনো পর্যন্ত যে ফ্যাক্টরিগুলো এখনো ওপেনিং হয়নি সেগুলোতে 135 কোটি টাকা পড়ে আছে। যখন এগুলো ওপেনিং হবে তখন এটা ফিক্সড অ্যাসেটে কনভার্ট হয়ে যাবে। তো কারেন্টলি যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখুন 54% প্রমোটারের কাছে আছে। সব থেকে বেশি লক্ষ্য করার বিষয় হচ্ছে FII, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, কিন্তু কন্টিনিউয়াসলি জুনের কোয়ার্টারে 2022-এ 9% ছিল, সেটা এখন বেড়ে 12% হয়েছে।
ডিআইআই 3.5% থেকে বেড়ে 16% হয়েছে। আর মানে উল্লেখযোগ্যভাবে পাবলিকের কাছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন 2022-এ 34% ছিল, সেটা কমে 16% 17% হয়েছে। মানে উইক হ্যান্ড থেকে স্ট্রং হ্যান্ডে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যাচ্ছে, যেটা একটা দারুণ সংকেত। এবার তো ইন্ডিগো পেন্টসের আমি আপনাদের চার্টে নিয়ে আসছি, দেখুন স্ক্রিনে আমি চার্টে নিয়ে আসছি। তো ইন্ডিগো পেন্টসের এখানে একটা রিভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে। তো এখানে একটা শোল্ডার, এখানে একটা হেড, আবার শোল্ডার, আবার নিচে গেছে। তো এখানে জেনারেলি যেটা ডেপথ হয়, যেটা এখানে এতদূর পর্যন্ত ডেপথ হয়েছে, এই ডেপথটার ওপরে টার্গেট হয়। তো এই টার্গেটটা এখান থেকে মোটামুটি আমার রিসার্চ অনুযায়ী মোটামুটি 2402 টাকা মতো টার্গেট আছে। তো এইখান থেকে কারেন্ট শেয়ার প্রাইস যেখানে ট্রেড করছে, যদি টার্গেটে আমরা হিট করে প্রায় 97% আপমুভ আছে। ইনিশিয়ালি যদি খুব শর্ট টার্মেও দেখেন, তাহলে শর্ট টার্মে মিনিমাম টার্গেট হচ্ছে 1701, যেটা 42%। আর যদি আমরা একদম অল টাইম হাই যদি আমরা বিক্রি করতে পারি, যেটা কোম্পানি একদম অল টাইম হাই যদি আমরা বিক্রি করতে পারি, তাহলে প্রায় 176% গেইন আছে, যেটা অল টাইম হাই 3314। তো আমার মনে হয় ইন্ডিগো পেন্ট এখানে বাই করার বেস্ট জায়গা। আমি নিজেও কিছু বাই করেছি। তো এই চ্যানেলে আমি প্রত্যেক দিনই চেষ্টা করি কোনো না কোনো ভিডিও নিয়ে আসতে, আর এই চ্যানেলটাতে আমি আপনাদের শেখাতে থাকবো, আপনারা শিখতে থাকুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। আজকের জন্য এটুকুই, পরের ভিডিও নিয়ে আবার আসছি। জয় হিন্দ, জয় ভারত।